এর বর্ষপূর্তিতে নাশকতার আশঙ্কায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। এ নিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে এসবি। এ নিয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা নেবে এই সময়? জনগণের জন্য পালনীয় কোনো নির্দেশনা আছে কিনা? শাফিন, আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সতর্ক অবস্থান নিয়েছেন। এছাড়া বাস স্টেশন, লঞ্চ স্টেশন, বিমানবন্দর থেকে শুরু করে অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে তারা বাড়তি নজরদারি বাড়িয়েছেন। আমরা যদি সিএফ ভবনের কাকরাইলের মোড়ের এই দিকটাই আপনাকে দেখায়, আপনি দেখতে পাচ্ছেন পেছনে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখানে প্রায় 50 থেকে 100 জন পুলিশ বিভিন্ন পয়েন্টে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে। শুধু এই জায়গাটি নয়, ঢাকা শহরে আরও বিভিন্ন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন, এসবির পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী 11 দিন অর্থাৎ 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটি নির্দিষ্ট গোষ্ঠী, যারা ফেসিবাদী গোষ্ঠী এবং যাদের পতন হয়েছে, তারা কোনো না কোনোভাবে ফেসবুকে এবং অন্য মাধ্যমে গুজব ছড়িয়ে তারা একটি নাশকতা ছড়াতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এমন আশঙ্কায় ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটি জেলার যেই পুলিশ সুপার রয়েছে তাদেরকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং স্পষ্ট করে বলা হয়েছে যাতে এই ধরনের নাশকতা রুখে দেওয়া যায় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার বিষয়। এছাড়া সাইবারে অর্থাৎ অনলাইনে বিভিন্ন ধরনের গুজব যেগুলো ছড়ানো হচ্ছে সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাইবার বুলিং ঠেকাতে ইতিমধ্যেই সাইবারের যে সেলগুলো রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এছাড়া বিভিন্ন ধরনের মোটর সাইকেল, এছাড়া যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি হয়, সিএনজি রয়েছে এবং প্রাইভেট কার রয়েছে, সেই জায়গায় যদি কাউকে সন্দেহ হয় সেক্ষেত্রে বাড়তি নজরদারি জোরদার করতে বলা হয়েছে বিভিন্ন মাধ্যমে। আমরা একটা দেখতে পেয়েছি, আমরা ডিএমপির যেই মিডিয়া উইংয়ের মুখপাত্র রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন ইতিমধ্যেই ঢাকা শহরের যেই থানাগুলো রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বাড়তি নজরদারি রাখছেন, টহল টিম বাড়িয়েছেন। সব কিছু মিলিয়ে একটি পরিস্থিতি তারা এমন হয় যাতে কোনো ধরনের নাশকতা অথবা কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন সেক্ষেত্রে তাদের প্রতিরোধ করা যায়। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই ফেসিবাদী সরকারের পতনের 1 বছরকে কেন্দ্র করে এমন একটি ঘটনা গুজব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে বড় ধরনের কোনো নাশকতা অথবা কোনো ধরনের জিনিসপত্র ঘটাতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি মাইক্রোবাসকে থামিয়ে তার চেক করার চেষ্টা করছেন, যারা পায়ে হেঁটে যাচ্ছেন এই পথ ধরে তাদেরও কিন্তু চেক করছেন পুলিশের বাহিনীগুলো। এছাড়া আমরা দেখেছি যে সব জায়গায় একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং জোরদার রয়েছে। ডিএমপির পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যাতে কোনো ধরনের নাশকতা তৈরি কেউ না করতে পারে সেই বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন এবং বিভিন্ন মহলে গোয়েন্দা সংস্থাও তাদের বাড়তি নজরদারি রেখেছেন, সাদা পোশাকে কাজ করছেন যাতে কেউ কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে। শাফিন, নাশকতার সংখ্যায় এসবির সতর্ক বার্তায় আইন শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছে সারা দেশে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।